আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন। পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। আর আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর সন্দেশ। সেটা দেখার জন্যে অবশ্যই শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন, কিভাবে আমি মিষ্টি কুমড়োর সন্দেশ তৈরি করি। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন কিভাবে আমি মিষ্টি কুমড়োর সন্দেশ তৈরি করি আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। মিষ্টি কুমড়োর সন্দেশ তৈরি করার জন্যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কিলো পাকা কুমড়ো নিয়েছিলাম এবং সেটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কিভাবে কেটেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারাও কিন্তু এইভাবেই কেটে নেবেন। এভাবে কাটলে পারে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাহলে এখন আমি কি করব, এগুলোকে প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। মিষ্টি কুমড়ো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। ভীষণই গরম, দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি এটা মিক্সারে পেস্ট করে নেব। তো আপনাদেরকে পেস্ট করার পর আমি দেখাচ্ছি। মিষ্টি কুমড়ো আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর কিভাবে পেস্ট করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা যখন পেস্ট করবেন তখন খুব মিহি করে পেস্ট করবেন, কোনো রকম যেন দানা দানা না থাকে, তাহলে কিন্তু সন্দেশগুলো খুব একটা ভালো তৈরি হবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পেলেন। এখানে আমি 4 চামচ ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন আমি কি করব, যে কুমড়োর সেদ্ধ করে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। এই কুমড়ো সন্দেশ তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। মিডিয়াম আঁচে এটা তৈরি করে নেবেন। তার কারণ হচ্ছে কুমড়োর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, এটা যদি মিডিয়াম আঁচে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যায়। আপনারাও চেষ্টা করবেন মিডিয়াম আঁচে কুমড়ো সন্দেশ তৈরি করে নেওয়ার। ভীষণই টেস্টি এবং ভীষণ ইউনিক একটা রেসিপি। আপনারা চাইলে পারে কিন্তু আমার মতো এইভাবে অনায়াসে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন। এর স্বাদ সত্যি খুব সুন্দর। একবার খেলে পারে কিন্তু আপনারা বারবার তৈরি করার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে কুমড়োর সন্দেশ তৈরি করুন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এই সন্দেশটা তৈরি করতে গেলে পারে কিন্তু খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না, খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এই সন্দেশটা তৈরি করে নেওয়া যায় এবং খেতে কিন্তু দারুণ। আমাকে খেতে ভীষণই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই এটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো চিনি। আমি এই কাপের 1 কাপ চিনি এখানে দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর আমি আবারও নাড়িয়ে নেব। এটা কোনো কিছু করার দরকার নাই, জাস্ট মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দিবেন। চিনি দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দেবো মিল্ক পাউডার। আমি যে কাপে চিনি দিয়েছিলাম 1 কাপ, ওই একই কাপের আমি দিয়ে দিলাম 1 কাপ মিল্ক পাউডার।
মিল্ক পাউডার দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নেব। মিল্ক পাউডার দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু আঠালো হয়ে গেছে, মোটামুটি শেষের দিকে। একদম যখন আঠালো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এখনও কিছুক্ষণ নাড়তে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং কতটা আঠালো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এটাকে নামিয়ে নেব এবং একটা থালার মধ্যে এটাকে আমি দিয়ে দেবো। আমি একটা থালা নিয়ে নিয়েছি এবং থালার মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেবো এখানে। তারপর আমি নিয়ে নিয়েছি একটা স্পুন এবং স্পুনের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে একটু ঠিকঠাক করে নেব। যেহেতু এটা ভীষণই গরম, একদমই হাত দেওয়া যাবে না, সেহেতু আমি স্পুন দিয়েই এটা ঠিকঠাক করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্পুনের সাহায্যে খুব সুন্দর করে ঠিকঠাক করে নিয়েছি। এখন আমি এভাবেই এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি আবারও চলে এলাম আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এটাকে একটা শেপ দিয়ে নেব। খুব ইজি, আপনারা চাইলে কিন্তু অনায়াসে আমার মতো তৈরি করে নিতে পারেন। অবশ্যই আমার মতো এভাবে তৈরি করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে ওপর থেকে একটা করে দিয়ে দেবো কাজু। মিষ্টি কুমড়ো সন্দেশ আপনারা দেখতেই পাচ্ছেন প্রপারলি তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা এইভাবেই তৈরি করুন। আর আজকে আমার সন্দেশ আপনাদেরকে কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত, আপনারা একবার খেলে পারে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। একটা অন্য ধরনেরই স্বাদ, অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। খোদা হাফেজ।